তো চাষ হবে। সো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের আপনারাকে বিশেষ ভিডিও দিতে চলেছি। তো সকলকে জোহার আর দণ্ডবোধ জানিয়ে, তো আজ ভগবানে আমাদের চাষি ভাইদের জন্যে খুবই ভালিয়েছেন ভগবান। তো ভগবান সত্যিই আছে। তো আপনারা দেখুন, সেই ভগবানকে দেখতে পাবেন। এই যে মেঘটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেঘের জন্যে আজ অনেক চাষি ভাইদের জন্যে রক্ষা হয়েছে। আমরা জানি যে প্রায় শ্রাবণ মাসের আজ মিডিয়াম মোটামুটি 14-15 দিন হয়ে গেল। তো সেই শ্রাবণ মাস শেষ হতেই চলেছে, কেননা আগে চাষ হইতো আষাঢ় মাস থেকেই শুরু হয়ে যেত, চাষে নামে যেত সব চাষি ভাইরা বোনরা সবাই চাষে নামে যেত। কিন্তু এত যে সমস্যা রোদ্রে প্রচুর পরিমাণে রোদ দিত। তো সেই রোদ দেওয়ার কারণে চাষের সম্ভাবনা প্রায় ছিলই নাই। চাষিরা খুব আকৃষ্ট হয়ে গেছিলো, বলছে তাহলে আমরা চাষ যদি না করি তাহলে কি হবে, আমরা খাবো সারা বছর কীভাবে, তাহলে বাইরে যাব না কি করব, সেটার নিয়ে একটা সমস্যা প্রচুর পরিমাণে হয়েছিল বন্ধুরা। তো সেই সমস্যার সমাধান ভগবানে আজ ভালিয়েছে। তো প্রায় কাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। সেই বৃষ্টির কারণে ট্রাক্টর লাগিয়ে গেছে, আপনারা শুনতে পাচ্ছেন সেই ট্রাক্টরের আওয়াজ। তো আমি সেই দৃশ্যটা আপনারাকে দেখাচ্ছি। আর এখন আমি কাজ করছি বর্তমানে, সেই কাজটা হচ্ছে যে আপনারা দেখুন, আমাদের দুইটা ট্রাক্টর সকাল থেকে প্রায় 6টা-7টা থেকে শুরু হয়ে গেছে, এই চাষে নামিয়েছে। তো আমরা তেল তুল আনলি, তেল তুল আনার পর সব কিছু করা হলো। তাহলে একদিকে একটা ট্রাক্টর দিকে আমি আছি, আরেকটা ট্রাক্টর দিকে আরেকজন আছে, আমাদের ঘরের একজন। তো কত মিনিট, কত সেকেন্ড, কত চলছে, কত কি নাই, তো সেইগুলো তো লেখাটা সম্ভব, কারণ ড্রাইভারের সব জিনিসটা আর মনে রাখতে পারে না। সেই জন্য আমরা নিয়ে আসি যে বন্ধুরা এইটা হচ্ছে খাতা। তো যার খেতে এখন বাইছি তার নাম অমুক, যাই হোক, তো তার নামে এই খাতাটাতে লোড হয় কত মিনিট চলছে কত নাই, আর সঙ্গে সঙ্গে এই ক্ষেতের মধ্যেই পয়সা দিয়ে দিই। মানে পয়সার কোনো ত্রুটি হয় নাই। তার জন্যই খুব ভালো লাগে যে চাষ করাটাও ভালো জিনিস, কারণ অনেক জায়গায় আছে ধার দূর করে রাখে দেয়। হয়তো 2000 টাকা হলো, 2000 টাকা হওয়ার পর 1000 টাকা দিল ভাইপো বা খুড়া বলে বলবে 2-3 দিন পর দিব, আর 2-3 দিন পর ভুলিয়ে যাও ওইটা। তো অনেক হয়। তাহলে আমাদের পদ্ধতিটা হচ্ছে যে আমাদের যতক্ষণ চলবে আমরা এই ক্ষেতের মধ্যেই পয়সা নিয়ে নিই। ক্ষেতের মধ্যে পয়সা নেওয়ার পরেই আমাদের যতক্ষণ হয়, যে কারো 1 ঘন্টা 2 ঘন্টা, সেই হিসাবে আমরা নিয়ে নিই পয়সা। হয়ে গেল কাম খতম, এবার চলে গেলাম সেই আরও অন্য ক্ষেতে। তো এখন অনেক বুকিং, প্রায় আমাদের ঘর সকাল থেকে 20-25 জন আসিছিল। তো 2টা ট্রাক্টর আছে, সেই কারণেই মানে 20-25 জন আসিছে, আরও আসছেই লোক। তো বারবার লোকগুলো আসছে, তাহলে কোনো লোককে আমরা তো ঘুরাতে চাইনি আর চাইবও নেই, কারণ সবাইকে আমরা মানে সাপোর্ট করতে চাই, মানে কোনো লোককে ঘুরাইন দিই নাই, যেই আসে তাকে টাইম লাগতে পারে। তো সেই কারণে বন্ধুরা, তো এখন এইটা আমাদের দাদুর এই ক্ষেত, এটা দাদু একটা আমাদের সম্পর্ক, আমাদের গ্রামের দাদুর ক্ষেত। তো এই ক্ষেতটাই প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার অন্য ক্ষেত আমরা যাবো, ড্রাইভারটাও যাবে। এখন এই ক্ষেতটাতে দাদা ঢোকাচ্ছে। দেখো, বছরে একটা ক্ষেত লাগালেই কমপ্লিট হয়ে যাবে, সারা বছর চলে যাবে। তো ভগবান ভালিয়েছে। তো অনেক দিন পর বন্ধুরা, অনেক দিন পর জল মেঘ থেকে পড়লো। তো সেই কারণেই একটা ভাবলি, তা সবাইকে জানাতে চাই যে ভগবান ভালিয়েছে। এবার আপনাদের কোন গ্রাম আছে আপনারা কমেন্টে জানাতে পারেন। তবে আমাদের গ্রামে পড়ে গেছে জল, প্রচুর পরিমাণে জল পড়েছে। সেই কারণে খেতে আর এখনও পড়ছে বৃষ্টি, মোবাইলটাতে জল পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে বন্ধুরা। তো বৃষ্টি পড়লেও আমি হালকাভাবে ভিডিওটা বানাচ্ছি, আর প্রতিটা ক্লিপ আপনারাকে দেখাচ্ছি। আর সামনে যে ট্রাক্টরটা বাইছে এখন বর্তমানে আমার দাদা বাইছে। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন অসুবিধাটা কীরকম হচ্ছে। ওইখানে যে একটা আপনারা দেখতে পাচ্ছেন
সেই কাড়ার দিয়ে দেওয়ার জন্য জরকা যাকে বলে, সেই জরকাটা জানবে যে ট্রাক্টরের জরকাটা খসিয়ে যাচ্ছে বারবার। ওই তারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই ড্রাইভারটাই বাঁধছে। আমি এইলে নিয়ে এলাম সাইকেল দোকান থেকে, এইলে নিয়ে এলাম, এইলে বাঁধবে। ওইটাও ভিডিওটা দেখাচ্ছি, তাহলে আর কোনোবার চান্স নাই খসার। বন্ধুরা কন্টিনিউভাবে ভিডিওটা দেখতে থাকুন। সো বন্ধুরা ওখানে দাদুর ক্ষেতটা কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হওয়ার পর আমরা এখন অন্য ক্ষেত এলাম। তো এই ক্ষেতটা এখন বাইছে আপনারা দেখুন। আর এটা হচ্ছে ডুয়েট ভিডিও, কারণ আমার ফেসটাও দেখা যাচ্ছে। তাহলে আপনারাকে দেখালাম যে ওইখানের দৃশ্যটা। তো এখন আমরা এই প্রায় 500 মিটার দূরে ডিস্টেন্সে আছি। তো এইখানে একটা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ক্ষেত। এই ক্ষেতটা কমপ্লিট প্রায় হয়ে গেছে, তারপর এই ক্ষেতটা হলো। আর এখন চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সামনে একটা বাঁধ আছে, ওই বাঁধটা আমাদের। আর এই ক্ষেতটাও আমাদের বটে। আর এই সামনে একটা বাঁধের সামনে এই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বাঁধ, আর বাঁধের বগলটাতে আছে সেই আমাদের ট্রাক্টরটা। ওইখানে আরেকটা বড় প্রায় বিঘা খানাকের ক্ষেত আছে, সেইখানে হালটা এখন বাইছে। তো প্রায় কমপ্লিট দিকে মেঘের আবহাওয়া এখন আপনারা দেখতে পাচ্ছেন। দুটো মেঘ দেখাচ্ছে, কারণ ডুয়েল ভিডিও করা হচ্ছে সেই জন্য দু রকম দেখাচ্ছে ছবিটা। তো প্রায় কমপ্লিটের দিকে বন্ধুরা হয়ে গেছে আমাদের কাজ কমপ্লিট। এবার এখান থেকে আমরা চলে যাব অন্য জায়গা। তো প্রতিটা আপডেট তো দেখাতে পাচ্ছেন, কারণ এখনও বৃষ্টি ভালোই পড়ছে, তাহলে সেই জন্য রেনকোট পরে আছি। তো খুড়াকে আমি পাইছি সামনে, আমার ক্ষেতের সামনেই আছে। আর আমাদের ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই ট্রাক্টরটা যাচ্ছে, ওইটা আমাদের ট্রাক্টর। আর একটা ট্রাক্টর বাইরে আছে, মানে আমাদের গ্রামেই আছে। তো খুড়া এখন আসিয়েছে, জল পড়ছে। খুড়া একটু দর্শকদেরকে হাই করে দাও। তো খুড়া বলো এখন কেমন আছো? ভালো ভালো। যাই হোক, আমাদের কাছে আসিয়েছ কি ব্যাপারে? এই ট্রাক্টরের ব্যাপারে। ট্রাক্টরের? হ্যাঁ। তো ভগবানে কি ভাইলেছে আমাদের গ্রামকে? ভালিছে। তো কতদিন পর ভাইল? এই কি বল, শ্রাবণ মাসের কদিন হয়ে গেল? মোটামুটি 14-15 দিন। হ্যাঁ, এই যে এতদিন পরে দেখা দিয়েছে। মানে তাহলে ওই আষাঢ় মাসটাই কেন হইলো না? আষাঢ় মাসে আগের বছর হয়েছিল, এই বছর হতে পারে না। বড় রোদ। হ্যাঁ, রোদের জ্বালায় চাষও হয়নি, তলাতলি মরে ফুরাই, মানে জীবনটা বরবাদ হয়ে গেছিল। এখন তা মনে আছে যে বাঁচবো। মানে একটা দুটা ক্ষেত যদি লাগা হয় কাকা, তাহলে একটা দুটা ক্ষেতে লাগালে মানে জীবনটা বাঁচবে। আর অপুরন্ত এক বছরের কি বলবো, যে 1 বছরের খাবারটা থাকবে। এই যে কাকা আমাদের কাছে আসিয়েছ কি ব্যাপারে? এই ট্রাক্টরের ব্যাপারে। ও, ট্রাক্টর নিয়ে যাবে নাকি? হ্যাঁ, ট্রাক্টর পারে নিয়ে যাবো। ট্রাক্টর পেছে একটা ট্রাক্টর পেছনে 8টা করে লোক 10 লোক বুঝছি। আচ্ছা, তো কোথায় আছে তোমার ক্ষেত? আমার ক্ষেত ওই সামনেই বড়, ওই ধারে দেখা যায়। ওই ঝুপটার ক বিঘার বটে ক্ষেতটা? জল আছে না? হ্যাঁ, বিঘা 2 আছে। মানে ভগবানও বাইলিয়েছে। বাইলিয়েছে। যাই হোক, এবার চাষ হবে, মানে 1 বছর মতন খাবার পাবে। যাই হোক, দাদু কি চোরাছ? জল কি রকম পড়িল? সাদা। তো চাষ হবে ভালো। হ্যাঁ, এটা জমিদার লোক। জমিদারের আজ কমপ্লিট হইল প্রায় বিঘা 2 খানেকের মতন জমি। বিঘা 2 বিঘার মতন হবে, জমিটা কমপ্লিট হয়ে গেল। এইটা হচ্ছে জমিদার লোক। ভিডিওটা অ্যাকচুয়ালি এটা সেই প্রাকৃতিক দুর্যোগের বা প্রাকৃতিক ঘটনার এই দৃশ্য আজ আপনাকে তুলে ধরলাম। কারণ প্রতিটা আপডেট আপনারাকে দিই, সাক্ষাৎ ইন্টারভিউ বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে আপনারাকে এই চ্যানেলে দিয়ে থাকি। তো আজকে সেই প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক জিনিসকে তুলে ধরলে কী রকম লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম যদি ভিডিও চাষবাসের বা এরকম কিছু দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং অ্যান্ড সাক্ষাৎকার নিয়ে। তো ততক্ষণের জন্য সবাইকে বাই জানিয়ে, সবাইকে নমস্কার জানিয়ে আমি এই ভিডিওটি সমাপ্ত করতে চলেছি। তো তার আগে সকলকে জোহার, দণ্ডবত।